প্রথম অধ্যায়। আমার নাম কাবেরী। জন্ম আমার ওপার বাংলায় খুলনায় রায়চৌধুরী নামক জমিদার পরিবারে। 3 দিদির পর আমার জন্ম শেষবারে। বাবা ছিলেন নিরঞ্জন রায়চৌধুরী, মা ছিলেন গীতা রায়চৌধুরী। যখন 9 মাস বয়স আমার, তখন মাকে হারাই মাতৃহীন শৈশবে আমি, শুধু বাবাকেই পাই। আমার আগেই ছিল আরও 3 জন, দিদি, মেজদি এবং ছোটদি। আমি ছিলাম সবার আদুরে ছোট বোন, যদিও টুকটুকি নাম রাখা হয়েছিল আমার, কিন্তু আজও টুকু নাম ধরে শৈশব আমায় ডাকে বারবার। সেইবার মায়ের মৃত্যুর পর বাবা ভেঙে পড়লেন, কারণ মাকে সে খুবই ভালোবাসতেন এবং চোখে হারাতেন। আমার বাবারা ছিলেন 1 বোন 3 ভাই। মায়ের আদর কিন্তু আমি প্রথম ছোট কাকিমার থেকেই পাই। তাছাড়া ছোট কাকারও ছিলাম আমি ভীষণ প্রিয়। ছোট ছিলাম বলে পেতাম সবার আদরও। আমার পিসিমা ছিলেন সবার বড়, তার মতো মন হবে না কারো। সত্যি ঈশ্বরের দূত হয়ে এসেছিলেন পিসিমশাই পিসিমার জীবনে। সন্তানরূপী ভালোবাসা দিয়ে রেখেছিলেন আমায় মনে। মা হারা ছিলাম আমি, পাইনি গো মাকে দেখতে। পিসিমার আদরে মনে হলো মা আবার পেলাম তোমায় কাছেতে। মায়ের মৃত্যুর পরেই পিসিমা এলো দেশের বাড়ি। কার্য শেষে বাবাকে বলে আমায় নিয়ে সে দিল কলকাতা বাড়ি। তখন আমি অনেক ছোট, কিন্তু সবই মনে আছে। শৈশব যেন আমায় আজও শৈশবেরই কাছে। দেশের বাড়ি ছেড়ে যখন আমি শহরে আসি, পিসিমার কাছে গল্প শুনে এই কলকাতাকে ভালোবাসি। পড়াশোনা শুরু আমার পিসিমার বাড়িতেই। প্রথম স্কুল যাওয়া আমার লি মেমোরিয়ালেই। পিসিমার ভালোবাসাতেই বুঝিনি সময় কিভাবে কেটে গেল। স্কুলের গণ্ডি আমার কখন 1 থেকে 8-এ এসে পড়ল। তারপরে পিসিমশাইয়ের মৃত্যুর কারণে পিসিমা আমায় বাবার কাছে রেখে আসে। যত্নে বাবা তখন 3 দিদিদের নিয়ে একটা ভাড়া নিয়ে থাকতো। পিসিমা ছাড়া আমার থাকাটা ছিল বড় শক্ত, কিন্তু বাবা বুঝিয়ে পড়লেন। মা গত হওয়ার পর পিসিমা ও পিসিমশাই তোমার জন্য অনেক করেছেন। এখন তাদেরও বয়স হয়েছে, তারা আর কিভাবে করবেন? তাছাড়া আমিও তো তখন বেশ বড়। বুঝলাম বাবার কথা। সত্যিই তো, মা হারা ছিলাম আমি। বাবা ছাড়া কে ছিল আমার? পিসিমা না থাকলে কেই বা বুঝতো আমার মা হারানোর ব্যথা? একমাত্র সেই তো ছিল, যার কোলে মাথা রাখলে মনে হতো মায়ের কোলেই আছি, মায়ের কাছেই আছি। যার হাতের ছোঁয়ায় মায়ের স্পর্শ অনুভব করতাম, যার কাছে রোজ ঘুমানোর আগে রূপকথার গল্প আমি শুনতাম। জানি পিসিমারও কষ্ট হয়েছে আমায় এইভাবে ছেড়ে যেতে। শুধু সময়েরই যেন কষ্ট হয় না, আমার কান্না দেখে যায়। হোক বাবার কথা মনে মতো আমি পরের পড়াশোনাটা আবার শুরু করলাম। দেখতে দেখতে 10ম শ্রেণী আমি উত্তীর্ণ হলাম, 2য় অধ্যায়। তখন আমার জীবনে হঠাৎ একজনের প্রবেশ। সেই অনুভূতিটা ভালো লাগার ছিল, ভালোবাসাই হলো শেষ। তাকে ভালোবাসতে মন আমার চেয়েছিল, যদিও ভালোবাসি তোমায় প্রথম সেই বলেছিল। তাকে বিশ্বাস করতে মন চাইল। দুজনের মন বিবাহ বন্ধনে বাঁধা পড়ল। বয়স তার ছিল তেমন নয়, কিন্তু পুরুষ তার মতো খুব কমই হয়। সমস্ত ঘটনাটা ঘটল 2 পরিবারের অমতেই। শ্বশুরবাড়িতে প্রথম পরিচয় আমার। আমি সকালের নিন্দাতেই মন খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু ওর সুখের জন্য আমি সেখানেই থেকে গেলাম। নিন্দুকদের ঘরে আমি ভালোবাসার ঘর বাঁধলাম। বেশ কিছুদিন পরে আমি গর্ভবতী হলাম। শাশুড়ি মায়ের অত্যাচারে আমি প্রথম সন্তান হারালাম। ভেঙে পড়লাম আমি, শারীরিক এবং মানসিকভাবে। ভাবতাম এই যন্ত্রণাটা কবে দূর হবে। ওপর নানান অশান্তির ঝড় সংসারে রোজ উঠতে লাগলো। শেষ অবধি একই সংসারে আমাদের আলাদা থাকতে হলো। একই ছাদের তলায় পৃথক সংসারের অনুভূতি ভালো ছিল না। পৃথক সংসারটা কোনোদিন আর এক হলো না। বেশ কিছুদিন পর আমি আবার গর্ভবতী হলাম। ফুটফুটে এক কন্যা সন্তানের আমি জন্ম দিলাম। আমার স্বামীর আনন্দের কোনো শেষ ছিল না। বলেছিল, টুকু লক্ষ্মী এসেছে গো, আমাদের লক্ষ্মী মা। অজানা কোনো খুশি যেন দিয়েছি তাকে আমি। নাম রাখা হয়েছিল আমাদের মা লক্ষ্মীর মৌসুমী। অন্নপ্রাশন হয়েছিল খুব বড় করে তার। স্বামী শুধু নয়, তার মতো বাবা সত্যিই মেলা ছিল ভার। সেই দিন মানুষটা শুধু খেয়েই নয়, আনন্দে ছিল মাতোয়ারা।
ভুরিভোজ আপ্যায়নে মানুষের মনে ফেলেছিল সারা। কিছুদিনের পর মিমা একটু বড় হলো। স্কুলে যাবার দিন ক্যালেন্ডারে তার জ্বলতি যেন এলো। ও তার আগেই বলি, মিমা বলে ডাকতো শুধুই ওর বাবা। ওকে বাবার আদর পেলে তাকে আর পায় কে? আমার সাথে মান অভিমান ছিল, তার বাবার কাছে সব দাবি। ছোট থেকেই জানতো যে সে বাবা চাইলেই তার সুখের চাবি। আমার রাগ হয় না, কারণ আমার মেয়ে, সে তো আমাকেও ভালোবাসে। কাজ শেষে ক্লান্ত হয়ে পড়ি যখন, মেয়েই তো আমার জন্য গ্লাসে জল ভরে নিয়ে আসে। 5 বছরের মাথায় আমার আরও 2টি সন্তান হলো। এক ছেলে এক মেয়েকে পেয়ে বাড়িতে খুশির জোয়ার এলো। অভিষেক ও তানিয়া নাম রাখা হলো তাদের। 3 সন্তানের সাথে দিন কাটলো সুখে আমাদের। জানি না কার নজর লেগেছিল আমার সুখের সংসারে। ভালোবাসার মানুষটাকে হঠাৎ আসা এক ঝড় কেড়ে নিল। সধবা থাকতে আমায় যারা নিন্দে করেছিল, বিধবার ওই সাদা শাড়িতে দাগ দিয়েছিল তারা, এরা শ্বশুর বাড়ির লোক নামে পরিচিত। তারা এমনি মানুষ, সৎকর্ম না করেও গর্বিত আমার স্বামীর বাড়ির প্রতিটা লোকের জন্য ভাবত এবং করত। আর সে না থাকায় 3 সন্তান নিয়ে আমি ঘর থেকে বিতাড়িত। শুধু অবাক লাগে, যাদের আমার স্বামী মনে করত এক পরিবার, তারাই একদিন আমাদের অবর্তমানের ঘরে তালার ওপর তালা দিয়ে শুরু করলো অত্যাচার। রাত্রি তখন বেশ, কি করব, চিন্তার ছিল না শেষ। অনেক কাকুতি মিকুতি করলাম, বুঝলাম, বললাম। কে দিল দরজায় তালা আমার? খুলে দাও না একবার, পায়ে পড়ি তোমাদের। ঘরে যেতে দাও আমাদের, খুলে দাও, খুলে দাও দরজাটা, দয়া করে দরজাটা খুলে দাও। এই এত রাত্রে আমি এই 3 সন্তান নিয়ে কোথায় যাব? ওরা তো এই বংশেরই রক্ত। আমাকে নাই বা মানলেন, কিন্তু কি দোষ ওদের? উত্তরে শুনলাম, যখন সন্তানই রইল না তখন কি পরিচয় তোমাদের? যে দেবরকে নিজে রেঁধে খাইয়েছিলাম, দিয়েছিলাম সন্তান স্নেহ, সেই দরজায় তালা দিয়ে আমাদের বের করে দিল। 3য় অধ্যায়। 3 সন্তান নিয়ে একটা ভাড়ার ঘরে উঠলাম। বিধবা আমি, কোনো মতে একটা চাকরির সন্ধান পেলাম। একা যদি হতাম তাহলে হয়তো কবেই মরে যেতাম। শুধু সন্তান স্নেহ আমায় রেখেছিল ধরে। সন্তানগুলির মুখ যখনই ভেসে উঠত চোখে, মনে হলো জীবন বলল, আমায় আর একটা সুযোগ দিলাম তোকে। সকাল হলেই শুরু হতো আমার ঘড়ির সাথে লড়াই। সংসারের কর্ম সেরে আমি অফিস যাই। 7টা 5-এর লোকাল ট্রেন আমার অফিস যাওয়া। অফিস ফেরত বাজার করে তাদের জন্য খাবার নেওয়া। ওদের কথা ভেবেই আমার এত পরিশ্রম করা। বড় মেয়ের হাতের প্রথম রান্না আমার মন কাড়া। অফিস যখন আমার কাজ করাতো, তখন বড় হয়ে আর একজন ভাই বোনের পড়তে বসিয়ে স্নান করিয়ে খাইয়ে দিত। ওদের বড় হওয়াটা ছিল একটা স্বপ্নের মতো আমার কাছে। পড়াশোনা শেষের পরে বিয়ে দিলাম ওদের। দায়িত্ব নিয়ে সাথে কিভাবে যে সময়টা এতটা পেরিয়ে গেল। বার্ধক্য যেন জীবনে অনেক তাড়াতাড়ি এলো। আজ আমি শুধু আর মা নই, আজ আমি কারো দিদুন, আবার কারো ঠাম্মিও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার ছানারা বিয়ের পড়া ছোট্ট ছোট্ট ছানাদের বাবা মা হয়েছে। বড়জন 1 কন্যা সন্তানের মা হয়েছে, মেজজন 1 পুত্র সন্তানের বাবা হয়েছে, এবং ছোটজন 1 কন্যা সন্তান ও 1 পুত্র সন্তানের মা হয়েছে। আমার আর কি, থাকি নিজের মতো। সন্তানেরা নাতি নাতনিদের নিয়ে দেখা করে যায় সময় মতো। শুধু একটাই প্রশ্ন করতে ইচ্ছে করে আমার জীবনের কাছে, আজও কি কোনো অধ্যায় তোমার অসম্পূর্ণ হয়ে আছে? ধন্যবাদ।